Jungle. Audio Jungle. বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই যেন নেমে এসেছে এক অদ্ভুত নীরব ঝড়। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮ ঘিরে এখন উত্তাপ ছড়াচ্ছে অসংখ্য প্রশ্ন, বিশ্লেষণ আর অস্বস্তিকর আলোচনা। সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায় এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, মির্জা আব্বাস। একসময় সক্রিয়, দৃশ্যমান এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রভাবশালী সংসদ সদস্যকে ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। দীর্ঘদিন জনসম্মুখে না আসা, বিদেশে চিকিৎসাধীন থাকার খবর, সংসদে অনুপস্থিতি এবং সাংসদীয় পদ শূন্য হওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে পুরো পরিস্থিতি এখন এক বিস্ফোরক রাজনৈতিক আলোচনায় রূপ নিয়েছে। ঘটনার শুরুটা ছিল অনেকটা নিঃশব্দে। নির্বাচনের পর বিজয়ী হয়ে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা আব্বাস। শুধু তাই নয়, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার ভূমিকাতেও তাকে দেখা যায়। রাজনৈতিক সভা, কূটনৈতিক বৈঠক, দলীয় কর্মসূচি সবখানেই ছিল তার দৃপ্ত উপস্থিতি। ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত তার চলাফেরা বা বক্তব্যে কোথাও অসুস্থতার কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই পুরো দৃশ্যপট বদলে যেতে শুরু করে। ২০২৬ সালের নির্বাচনী পরিবেশ এমনিতেই ছিল অস্বাভাবিক উত্তেজনাপূর্ণ। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের আধিপত্য দীর্ঘদিনের হলেও এবার তার সামনে উঠে এসেছিল নতুন এক চ্যালেঞ্জ। তরুণ রাজনীতিক ওসমান হাদির উত্থান রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করেছিল। তরুণদের মধ্যে জনপ্রিয়তা, মাঠ পর্যায়ে সক্রিয়তা এবং প্রচারণায় শক্ত অবস্থানের কারণে অনেকেই তাকে ভবিষ্যতের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছিলেন। ফলে রাজনৈতিক অন্দরমহলে চাপা উৎকণ্ঠা তৈরি হওয়াটা ছিল স্বাভাবিক। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতার গল্প হঠাৎ করেই থেমে যায় এক রক্তাক্ত ঘটনায়। নির্বাচনী উত্তেজনার মধ্যেই সশস্ত্র হামলার শিকার হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক জীবনের সমাপ্তি নয়, পুরো নির্বাচনী সমীকরণকেই পাল্টে দেয়। যে লড়াইকে অনেকে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হিসেবে দেখছিলেন, তা মুহূর্তের মধ্যে একতরফা হয়ে পড়ে। ওসমান হাদির মৃত্যুর পর নির্বাচনী ময়দানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন জাতীয় নাগরিক পার্টির যুবনেতা নাসির উদ্দিন পাটোয়ারি। যদিও ভোটের রাজনীতিতে শেষ পর্যন্ত মির্জা আব্বাসই বিজয়ী হন, তবুও তার পরবর্তী জীবনযাত্রা এবং হঠাৎ অন্তর্ধান নতুন এক রহস্যের জন্ম দেয়। নির্বাচনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান নেওয়া একজন নেতা খুব অল্প সময়ের ব্যবধানে সম্পূর্ণ আড়ালে চলে গেলেন। এমন ঘটনা সাধারণ মানুষকে স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনার মোড় ঘুরতে শুরু করে ওসমান হাদি হত্যাকাণ্ডের খুনিরা গ্রেপ্তার হওয়ার পর। সেই ঘটনার মাত্র কয়েকদিন পর এক ইফতার মাহফিলে উপস্থিত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অনুষ্ঠানের মাঝেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই পরিস্থিতি আরও জটিল হতে থাকে। অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও তার শারীরিক অবস্থা নিয়ে সরকার বা দলের পক্ষ থেকে কোনো বিস্তারিত মেডিকেল আপডেট দেওয়া হয়নি। কয়েকদিন পর তাকে বিদেশে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। প্রথমে বলা হয় তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন ফিজিওথেরাপি এবং বিশেষায়িত চিকিৎসার জন্য, কিন্তু পরে জানা যায় তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। আর এখান থেকেই নতুন প্রশ্নের জন্ম হয়। কারণ সাধারণ মানুষ জানতে চেয়েছে, সিঙ্গাপুরের মতো বিশ্বমানের চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও হঠাৎ করে মালয়েশিয়ায় স্থানান্তরের কারণ কি? এটা কি শুধুই চিকিৎসাগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বা কৌশলগত বাস্তবতা? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। এদিকে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে তার অনুপস্থিতি নিয়ে আলোচনা। সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালন, সংসদে উপস্থিতি এবং সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য অনুমতি ছাড়া দীর্ঘ সময় সংসদে অনুপস্থিত থাকলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করতে শুরু করেন যে মির্জা আব্বাসের ক্ষেত্রেও সেই সাংবিধানিক বাস্তবতা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে তার দীর্ঘ নীরবতা নিয়ে।
একজন সাধারণ জনপ্রতিনিধি অসুস্থ হলে অন্তত একটি ছবি, ভিডিও বার্তা বা অডিও বিবৃতি প্রকাশ হওয়া এখন খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরও মির্জা আব্বাসের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য আসেনি। তার রাজনৈতিক সহকর্মীরা সীমিত কিছু বক্তব্য দিলেও সেগুলো মানুষের কৌতূহল কমানোর বদলে বরং আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তখন যখন সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অনলাইন গ্রুপে দাবি করা হয় তিনি আর বেঁচে নেই। পরে তার ব্যক্তিগত সচিব গণমাধ্যমে এসে জানান তিনি জীবিত আছেন এবং বিদেশে চিকিৎসাধীন আছেন। কিন্তু এখানেও সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যায়, যদি তিনি সত্যিই সুস্থতার পথে থাকেন তাহলে একটি ছোট ভিডিও বার্তা প্রকাশ করতে বাধা কোথায়? ডিজিটাল যুগে কোনো রাজনৈতিক নেতার সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক। এখনকার একজন জনপ্রতিনিধির প্রতিটি কর্মসূচি, ব্যক্তিগত সফর, এমনকি হাসপাতালের আপডেটও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেখানে একজন প্রভাবশালী সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি মাসের পর মাস জনসম্মুখে নেই, এটা মানুষের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন বিষয়টি শুধুমাত্র অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ একজন হেভিওয়েট নেতার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সাধারণত দলীয় পর্যায়ে নিয়মিত ব্রিফিং দেখা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দল থেকেও শক্ত অবস্থান নিয়ে খুব বেশি ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও নেই কোনো বিস্তারিত বিবৃতি। এই নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। আরেকটি বিষয় এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং তথাকথিত সংবাদে দাবি করা হচ্ছে মির্জা আব্বাস সংসদের নির্দিষ্ট কার্যক্রমে অনুপস্থিত থাকায় তার আসন শূন্য হয়ে গেছে। এমনকি কিছু ভিডিওতে উপনির্বাচনের সম্ভাবনাও দেখানো হচ্ছে। পরবর্তীতে প্রযুক্তি বিশ্লেষকরা জানান এইসব ভিডিওর কিছু অংশ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, ফলে সত্য মিথ্যার সীমারেখা আরও ঘোলাটে হয়ে পড়েছে। তবে পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্নটি থেকে যাচ্ছে, একজন ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব হঠাৎ করে কেন নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিলেন? এটা কি শুধুই স্বাস্থ্যগত সংকট, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক চাপ, নিরাপত্তা শঙ্কা বা অন্য কোনো অজানা বাস্তবতা? কারণ তার ঘনিষ্ঠ মহল থেকেও স্পষ্ট কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অনেকে মনে করছেন ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। খুনিদের গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতির পর রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি বেড়েছিল। সেই সময়ই মির্জা আব্বাসের অসুস্থ হয়ে পড়া এবং বিদেশে চলে যাওয়া ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। যদিও এর সঙ্গে সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি, তবুও রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ থেমে নেই। ঢাকা ৮ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর এই আসন শুধু সংসদীয় প্রতিনিধিত্ব নয়, বরং ক্ষমতার কেন্দ্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে এখানে যে কোনো পরিবর্তন বা অনিশ্চয়তা জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই কারণে মির্জা আব্বাসের অনুপস্থিতি এবং সাংসদীয় অবস্থান নিয়ে এত ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির অনুসারীদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। রাজনৈতিক মহলে অনেকে ধারণা করছেন, যদি সত্যিই আসনটি শূন্য ঘোষণা করা হয় তাহলে নতুন নির্বাচনে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সাধারণ মানুষের মনেও এখন দ্বিধা। একদল বিশ্বাস করছেন তিনি সত্যিই গুরুতর অসুস্থ এবং চিকিৎসার জন্য আড়ালে থাকতে বাধ্য হয়েছেন। অন্যদিকে আরেকটি অংশ মনে করছেন এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা, কিন্তু স্পষ্ট তথ্যের অভাব পুরো পরিস্থিতিকে রহস্যে ঢেকে রেখেছে। মজার বিষয় হল, এই দীর্ঘ সময়ে তার একটি সাম্প্রতিক ছবি পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এমনকি দলের বড় নেতাদের সঙ্গেও তার সরাসরি যোগাযোগের কোনো দৃশ্যমান প্রমাণ সামনে আসেনি। ফলে অনেকে প্রশ্ন তুলছেন, তিনি কি সত্যিই চিকিৎসাধীন আছেন, নাকি অন্য কোনো কারণে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে অতীতেও অসুস্থতা, বিদেশ যাত্রা এবং রাজনৈতিক অন্তর্ধান নিয়ে নানা আলোচনা হয়েছে, কিন্তু মির্জা আব্বাসকে ঘিরে যে মাত্রার নীরবতা তৈরি হয়েছে তা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। বিশেষ করে একজন ক্ষমতাশীল উপদেষ্টার ক্ষেত্রে এই নীরবতার রাজনৈতিক বিশ্লেষকদের আরও কৌতূহলী করে তুলেছে।
সামাজিক মাধ্যমের এই সময়ে তথ্যের চেয়ে গুজব অনেক দ্রুত ছড়িয়ে পড়ে, আর সেই গুজব যখন কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে ঘিরে তৈরি হয় তখন তা সাধারণ মানুষের মনেও অনিশ্চয়তা তৈরি করে। মির্জা আব্বাসকে ঘিরে এখন ঠিক সেই পরিস্থিতিই তৈরি হয়েছে। একদিকে সাংবিধানিক প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক রহস্য, দুই মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরক আলোচনায় পরিণত হয়েছে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্তৃপক্ষ তার আসন শূন্য হওয়ার বিষয়ে নিশ্চিত ঘোষণা দেননি। ফলে পুরো আলোচনা এখনও মূলত সামাজিক মাধ্যম, রাজনৈতিক বিশ্লেষণ এবং জনমতের ভিতরেই সীমাবদ্ধ। কিন্তু তার দীর্ঘ অনুপস্থিতি, নীরবতা এবং অস্পষ্ট অবস্থানও পরিস্থিতিকে প্রতিদিন আরও জটিল করে তুলছে। আজ দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে, মির্জা আব্বাস কি সত্যিই শুধুই অসুস্থ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক বাস্তবতা? তার এই দীর্ঘ অনুপস্থিতি কি কেবল চিকিৎসাজনিত বিরতি, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো ঘটনার পূর্বাভাস? উত্তর এখনও অজানা। কিন্তু ঢাকা ৮-এর রাজনীতি যে নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, সেটি আর অস্বীকার করার উপায় নেই।